লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে কি বলে শুনবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয় বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম সে। লা ইলাহা ইল্লাল্লাহ নামে টান দিলে মানে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনারা তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ। বাপেরা অন্তত এটাকে সংশোধন করে নিন। চলো চলো। আচ্ছা, এই কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম আমরা কি বলি? জিকির, তাই তো বাবা? বলুন একটু কথা বলুন আমার সঙ্গে। কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম কি বলি? জিকির। কিন্তু না, জিকির শব্দের অর্থ শুধু একটা নয়। জিকির শব্দের অর্থ কোরআনে আছে বহু অর্থ। আমি কয়েকটা অর্থ বলছি, শর্ট টাইম তো কয়েকটা অর্থ বলে দিই, শুনে নিন। জিকির শব্দের অর্থ হলো কোরআন। কি বললাম? জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে উপদেশ। আবার দেখেন, জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন, জিকির মানে হলো নামাজ। কি বললাম বাবা? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন জিকির মানে নামাজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে হলো নামাজ। আবার দেখেন, জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরান 191 আয়াত, 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে, এবং ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা গবেষণা করে। এখানে জিকির মানে হলো চিন্তা ভাবনা করা। আবার দেখেন, জিকির মানে হলো আইন কানুন according to Islamic law, not only according to Indian law. জিকির মানে হলো আইন কানুন। কোরআনে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে জীবন যাপন করাবো। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলব। ওই ব্যক্তি অন্ধ অবস্থায় উঠে কি বলবে জানেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, ওগো দয়াময় সৃষ্টিকর্তা, আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে কেন তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত যখন তোমার কাছে পৌঁছেছিল তুমি ওটাকে ভুলে গিয়েছিলে। তো ঠিক এরকম ওয়াকাযালিকা ইয়াউমা তুনসা, আমিও আজকের এইরকম তোমাকে ভুলে গিয়েছি। আমার বাবারা বাড়ি থেকে ভাববেন এরকম একাধিক অর্থ আসবে। চলো, তাই জিকিরটা করলাম কেন? স্মরণটা করিয়ে দিলাম। এবার কোরআন কি বলছে দেখি। জিকির করলে লাভটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 2-3 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু
আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকির করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আল্লাহ জেনে রাখো, বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি পেছনে আবার হাদিসগুলো বলি দু একটা। আল্লাহ রাসূল বলছেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর খারাপ হয়ে গেলে একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি জিকিরটা করলেন না, একবার করালাম, এতগুলো হাদিস দিয়ে দিচ্ছি, কোরআনের আয়াত দিয়ে দিলাম, আরেকটা হাদিস দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুল যিকির। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? রাসূল বললেন, ক্বালা হিলাকুল যিকির, জিকিরের মাহফিল যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাত। জোরে বলো। তাহলে এই জায়গাটা আশা করি খারাপ জায়গা নয়, এটা সুন্দর জায়গা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতে বসে আছে, আর নিচের দিকে তাকালে মনে হয় খুব কষ্টে আছে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? চেষ্টা করবেন এটাকে চেঞ্জ করা। চলো যাচ্ছি। মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। নবী মানুষ ছিলেন, তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বোঝাতে পারলাম? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, মানে কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারবে যদি সে তালাক দেয়, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কোরআনে আছে সূরা আহজাব। অতএব নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দলিল দিচ্ছি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। দলিল কোরআনে আল্লাহ বলছেন, এই দেখে ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা বিয়ে করতে পারে। কোথায় লেখা আছে? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন, পছন্দ মতো তোমরা কি করবে? 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে 2-3টে বিয়ের কথা বলেনি, কোরআন একটা বিয়ের কথাই বলেছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত করতে পারো। আজকে এই আয়াতে হাদিসে এসেছে একটা, আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। কিছু বুঝতে পারছেন? বাপের বাড়ি থেকে। তাহলে আমাদের বিবাহ করার সীমাটা কতটা হলো বাবা? সর্বাধিক কটা বলুন, একটু কথা বলো। 4টা। কিন্তু আল্লাহর নবী কি করলেন?
চারের অধিক বিবাহ করলেন। তার দলিল কি? কোরআনেই আছে। আল্লাহ বলছেন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদা আন-নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই চারটের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। তাই বক্তব্যের শুরুতেই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনার হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে না? বলুন না। আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, এও পাথর ও পাথর, দুটো এক নাকি? হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া সার দেখেছেন? ইউরিয়া দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে, পার্থক্য এই জায়গাটায়। চলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين। সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার আলোচনার শুরুতে কিছু কথা বলে আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছে। রব্বুল আলামিন পড়ার মধ্যে বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় দয়া করে মাফ করে দেবে। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই জলসা যারা সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার, ফকর, গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ। জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। আল্লাহ আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Sonam Dhanno, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপর আজকের আলোচনা হবে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশন, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দম, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট, সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা আদব আছে, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। তো এই মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। আর ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওরা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি। তাই আপনাদেরকে আমি আহ্বান করলাম বাবা, কোরআনের আয়াত দিয়ে একটু আগে এগিয়ে আসার জন্য, গায়ে গায়ে বসার জন্য। আমি ভেবেছিলাম যে এলাকাটা শিক্ষিত এলাকা এবং আপনার পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোরআনের আয়াত দিয়ে বললেই আশা করি মানুষ সহজেই বুঝে নেবে আর একটু আগিয়ে আগিয়ে আসবে। আমার হয়তো কনসেপ্টটা রং ছিল, জানি না, আল্লাহ ভালো জানে। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু গায়ে গায়ে বসুন, শোনেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফেও পাবেন এবং মিশকাতেও আপনি হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী ওয়াজ করতেন কবে জানেন? বৃহস্পতিবার দিনগত রাতে। কবে?
আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিন গত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসতেন সাহাবীরা গায়ে গায়ে বসতেন। ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে নবীজির ওয়াজের রাতটা কবে ছিল? বৃহস্পতিবার দিন গত রাত, জুম্মার রাত, ইশার নামাজের পরে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতেন গায়ে গায়ে। তো ইসলামে আনন্দের দিন, সপ্তাহে ঈদের দিন হলো জুমার দিন, জুমার রাত। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এগুলো একটু আমল করার চেষ্টা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আসলে আমার স্কুল আছে, আমার কালকে প্রবলেম, আমি ওই জন্য একটু আগে আগে চলে আসি। তো যাই আজকে আমাদের আলোচনার বিষয় হোক 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কটা আমার সঙ্গে কথা বলতে হবে কিন্তু আপনাদের। 5টা বিষয়ের উপরে আলোচনা করব। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি দিই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করবো, সাজদা দেব, ভিক্ষা চাইবো একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। আমার বাপেরা, চলো আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র 4টা। কটি? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন দয়া করে। আল্লাহর পরিচয় হলো কোরআনে আছে মাত্র 4টা। আল্লাহর পরে স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর নয়, নবীদের। নবীর হলো 1 বছর, নবীদের হলো বহু বছর। এই সিঙ্গুলার প্লুরালের জ্ঞান যদি না থাকে সর্বনাশ। নবীদের। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি আপনাদের, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলি নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, লেখে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এটা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো নবীদের পরিচয় হলো মাত্র 3টি। কটি? আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম? 4টে, মনে রাখবেন। আর নবীদের 3টি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় টোটাল কোরআনে আছে মাত্র 2টি। আল্লাহ বলছে আমার পরিচয় 4টে, আমার নবীদের পরিচয় 3টে, আর তোদের পরিচয় মাত্র 2টো। দুটোই তো ঠিক মতো পারিস নি। জান্নাতুল ফেরদাউসে উনি আশা করে বসে আছেন। 2টো পরিচয় ভাবতে পারবেন না? একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাপেরা, ওই টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে দিচ্ছে, একটু চিন্তা নেই। কেন অনেক সময় কি জানেন, টান না দিলে বললো বক্তা বেকার। আগে খুব টান দিতাম জানেন, এখন দেখলাম টান দিয়ে কোনো লাভ হচ্ছে না। মানুষের যদি বোঝাতে পারি না, ওটাই সব থেকে বড় জিনিস। চলেন বাপেরা, ওয়াজটাকে আপনারা বুঝে দিন। নবীজি ওয়াজ করতেন, কিভাবে ওয়াজ করতেন জানেন? শুনলে চমকে যাবে। নবীজি ওয়াজ করতেন সাহাবীদেরকে নিয়ে ঈশার নামাজের পরে বৃহস্পতিবার দিন গত রাতে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে। এটা এই, এটা এই, বুঝতে পেরেছো? যে ব্যক্তি বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক বুঝতে পারলাম না, দয়া করে আপনি খুলে বলবেন। প্রিয় নবী করতেন কি? মুচকে হেসে নবীজি সুন্দর করে বুঝিয়ে দিতেন, দিয়ে জিজ্ঞাসা করতেন, তুমি এবারে বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ, এবার আমি বুঝতে পেরেছি, নবী তখন অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ বর্তমানে কি সকলের নয়। আমাদের ওয়াজটা কিরকম জানেন? আমি ধরুন একটা বক্তব্য রাখছি, এখন একটা ভাষা হয়তো আপনি বুঝতে পারলেন, হতেই পারে আপনি বুঝতে পারলেন, হট করে বললেন, হুজুর দয়া করে একটু খুলে বলবেন। আমি এরকম একজন বক্তা, তখন করব কি? আপনাকে হাকাত দিয়ে বলবো, বেয়াদব। বাস, আদব নেই, এই নেই, তাই নাই বলে এমন আপনাকে অপমানিত করব, জীবনে আর কোনোদিন কিছু জানার মানসিকতা আসবে না। এটা কিন্তু এডুকেটেড পারসনের আদর্শ নয়।
চলে চলে আমার বাপেরা, তিনটে দিক হলো আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরে তিনটে দিক আলোচনা হবে। চতুর্থ নাম্বার আলোচনা হবে কি, দি হলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞান একদিকে, কোরআন একদিকে, দুটোকে টালি করে আমি আপনাদেরকে টুকটুক করে বলবো, বাপ একটু ধৈর্যের পরিচয় দেবে। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এসে আলোচনা রাখছি, তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে লাগবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার ব্যাখ্যাটি কি? সঙ্গে EDUCATION, ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কি? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, এর কোনো দিন স্টুডেন্ট বলে না। ওই স্টুডেন্ট শব্দটার মধ্যে লুকায়িত STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বান কমন, ডি থেকে ডিভোটিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। যাকে তাকে স্টুডেন্ট বলে না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? চলে চলে ওই টিচার শব্দটার মধ্যে লুকায়িত TEACHER, টি থেকে ট্রেনার, ই থেকে ইগার্গি, এ থেকে এবিলিটি, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর্গি, আর থেকে রেগুলারিটি। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তি বলা হয় টিচার। হি ইজ এ রিয়েলি টিচার। চলেন বাপেরা, সেই সম্পর্কে কিছু আলোচনা রাখবো, একটু ধৈর্যের পরিচয় দিন। বাবা আমি একটু স্পিরিটে কথা বলে ফেলি, একটু মানিয়ে নেবেন আপনারা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, স্পিরিটে কথাগুলো মানিয়ে দেবেন। চল এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বেরোলো 5টা টপিক। প্রথম টপিকটা হবে কি? আল্লাহর পরিচয়। আচ্ছা, আল্লাহর পরিচয় কটা বললাম বাবা? 4টা। কি কি? আল্লাহ নিজেই বলছেন, চলুন দেখি। কি বললাম? জোরে বলেন। উচ্চারণটা করুন না, ভয় নেই। কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। দুই জ্ঞানী লোকের মাঝখানে আমি বসে, একজন অজু দোয়া করে খাস করে বসে। আমার এই উচ্চারণগুলো একটু ফলো করুন বাপেরা। অন ক্যামেরার সামনে তো অনেক ছেলে এসছে, সব কারা করছি এতগুলো বাপরে বাপ, ছেলেগুলো এই সব, এদের ইনকাম আছে। আমি এদেরকে বলি একদিন, তাহলে আপনাদের বলি একটু সংক্ষেপে, একটু ইয়ে নিচ্ছি, বিরতি নিয়ে বলছি। এই যখন এইসব শুরু হয়, তখন বেশ কিছু গ্রাজুয়েট কমপ্লিট করা ছেলে এবং মানে কি বলবো মাস্টার ডিগ্রি এবং বিএড কমপ্লিট করা স্টুডেন্ট, তারা বললো স্যার আমরা তো, আমারই অনেক স্টুডেন্ট আছে, তারা বললো স্যার আমরা তো একদম বেকার হয়ে গেছি, চাকরি বাকরি তো এখন নেই, এসএসসি এমএসসি কিছুই হয় না। তখন আমি এসএসসিও পড়াই, এমএসসিও পড়াচ্ছি তখন। তো বললো স্যার আমরা তো পারছি না, আমরা কি করব? তো একটা এই অনলাইন এই মিডিয়ার একটা ব্যাপার আছে, তো আপনি যদি অনুমতি দেন আপনার লেকচারগুলো নিয়ে আমরা একটু কেটে কেটে কাটিং করে ছাড়বো, আর যত মানুষ দেখবে তত একটা ইনকাম হবে। বললাম তাই নাকি? বলছে হ্যাঁ। তো এরা বেশ বহু মানে প্রচুর, এক একটা সোনা পেয়েছে, কেউ রূপো পেয়েছে, কেউ স্টিল পেয়েছে, আমেরিকা থেকে প্রচুর টাকা চাকরি করে। বিভিন্ন ভাষায় বক্তব্যগুলো ডাবিং করা আছে সারা পৃথিবীতে। 70টা ভাষায় ডাবিং করা আছে আমার এই বক্তব্যগুলো সারা পৃথিবীতে, আর 42,000-এর উপরে বক্তব্য আছে টোটাল। তো আমার বাপেরা, আপনাদেরকে আমি বলি এদের জন্য একটু দোয়া করবেন। এদেরকে আমি আরেকটাও কথা বলি, এরা একটু মাঝে মাঝে মিস্টেক করে। কি করে? ওই মানে কি জানেন, আমি একবার এই জ্যৈষ্ঠ মাসে বক্তব্য রাখছি, জ্যৈষ্ঠ মাসে কোথায় জানি না, জায়গাটার নাম মনে নেই, জ্যৈষ্ঠ মাসে বক্তব্য রাখছি, প্রচন্ড ঘেমে গেছে স্টেজে। এখন এই টুপিটা খুলে আর আমি করেছি কি, ঠিক এইভাবে হাত দিয়ে মাথা মুছছি জানেন, আর এরা করেছে কি ঠিক এইভাবে একটা ছবি আমার তুলেছে, এইভাবে মাইকের সাথে এইভাবে ছবিটা তুলে পাশে একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়ে গেছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। এখন এই ছবিটা এখন আমার গিন্নির সামনে পড়ে গেছে, সংসার থাকা যায় অবস্থা।
এই জন্য এদেরকে বলি করছি তোরা এইসব ছবিগুলো দিস না, এমনি জিনিসগুলো ছাড়, ওরা ভালো খারাপ না। এবার কিছু কিছু মানুষ আছে সব হাতের আঙুল তো পাঁচটা সমান নয়, তো এইরকম ব্যাপার। চলেন ওদের জন্য একটু দোয়া করবো, ওরা কষ্ট করে আসে অনেক দূর থেকে। আল্লাহ আমাদের সকলে শোনার বলার আমল করার সৎ উদ্দেশ্যে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলো আল্লাহর পরিচয় চারটি, কি কি? এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক। কুল উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। এই দেখেন কতগুলো ভুল বেরোচ্ছে। আমরা নামাজ পড়তে গিয়ে কি বলি? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভিতর থেকে হেটা উচ্চারণ করবেন, হে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আবার দেখেন নামাজ পড়তে আমরা আরেকটা ভুল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আমার বাপেরা গলা থেকে উচ্চারণ করবেন, আলহামদু হাই হুটি হাই হাওয়াজ নয়, আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। হয়েছে? আরো ভুল বেরোচ্ছে দেখো। আচ্ছা রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা, ওকে কি বলেন? জোরে বলুন। ও বাবা ওটা সেহরি নয়, শব্দটা হলো সাহারি। দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার, মারাত্মক পার্থক্য। আচ্ছা সেহরি আর সাহারির পার্থক্যটা কি? দন্তেশ্বয় একার দিলে মানে কি হবে? দন্তেশ্বয় আকার দিলে মানে কি হবে? সিনে জেদ দিলে মানে কি হবে? সিনে জবত দিলে মানে কি হবে? শুনে নিন, সিনে জবত সিনে জেদ দিলে সেহরুন, দন্তেশ্বয় একার দিলে মানে হবে জাদু করা। কোরআনে আছে হাদা সিহরুম মুবিন, সিহরুন মানে জাদু করা। আর সিনে জবত দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? জোরে বলুন। তাহলে ভুলটা ভাঙলো, জলসা এই কারণেই দেওয়া হয়। চলো আর একটা টাটকা ভুল বেরোচ্ছে দেখো। মা বোনেরা আছে না, সব ঘুমিয়ে পড়েছে। ও আচ্ছা মা বোনেরা শুনছে নাকি? আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা একটু ফলো করবেন, আলহামদুলিল্লাহ। চলেন দেখবেন আরেকটা ভুল বেরোচ্ছে দেখুন। স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আমরা কি করি? একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করতে ইসলামিক একটা শব্দ উচ্চারণ করি। স্বামী তার স্ত্রীকে ডিভোর্স দেয়, একটা শব্দ উচ্চারণ করে, ইসলামিক শব্দ, আরবিক শব্দ ইউজ করে। শব্দটা কি বলতে পারেন? বলুন। আরে বউ যাবে না, ভয় নেই, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। অনেকে ভয়তে উচ্চারণ, যদি বউ চলে যায় কি বলে? তালাক। বাবা শব্দটা তালাক নয়, শুনে নিন আজকে। তালাক শব্দটা নয়, শব্দটা কি? তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয় লামানি কপ। বাংলা উচ্চারণ কি? তয় বয় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমানি কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, জমা হওয়া। আমরা তলাক না বলে সব তালাক। ওই যুবক ছেলেগুলো বুঝতে পারছে এটাই আমার কপাল। চলুন এবার কোরআনে কোথায় লেখা আছে দেখি। টোটাল কোরআনে তলাক শব্দটা সব জায়গায় আছে, তালাক শব্দটা টোটাল কোরআনে এক জায়গায় আছে। আমার কোরআনের উপরেই তো গবেষণা, কোরআনের উপরেই গবেষণা বাবা। টোটাল কোরআনে তালাক শব্দ এক জায়গায় আছে। 24 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নাম্বার 15। আল্লাহ বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক, কিয়ামতের মাঠে আমি সবকটাকে এক জায়গায় জমা করব। তাহলে তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। উচ্চারণের পার্থক্য করে মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে, মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEB, বি ওয়াজ বিন, আর BEE মানে মৌমাছি। ম্যাটারের দুটো মানে হয়, বানানটা আলাদা।
একটা ম্যাটার মানে ব্যাপার, আমরা কি বলি হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার। আর একটা ম্যাটার মানে পদার্থ, পদার্থ ম্যাটারকে ভেঙে দুটো, পদার্থকে ভেঙে দুটো হয়, একটা অণু একটা পরমাণু। অণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলি? পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আমার বাপেরা, বাংলাতে অনেক শব্দ আছে, দু একটা বলে দিই। জ্বালা, বর্গিন জয় গেল একে জ্বালা, বর্গিন জয় বাই গেল একে জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মোলা কমল, কমলা কমল। কৌকার মোলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। বাবা, এই জন্য বললাম উচ্চারণের পার্থক্য। এই জন্য বলি গো বাবা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। বাপেরা, বাড়ি থেকে ভাববেন পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো এই ওয়াজ নসিহত করা। আমরা তো এটাকে খুব সহজ বলে মনে করি, কিন্তু না, খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। মনে রাখবেন, প্রাইমারি স্কুলের একজন টিচার, সরকারি মাইনে, আধা সরকারি, যাই হোক সরকারি মাইনে চাকরি করেন। ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে হলো মাসে 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, তার মাইনে 1,40,000 টাকা। কেন ডিফারেন্সটা হলো জানেন? মনে রাখবেন, কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়, ঠিক না বেটা? আরে ভাই বলুন, এর কথা বলুন। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কি হয়? কেন? এখন যদি কর্মচারী মনে করে আমি একা এত খাচ্ছি, সারাদিন রোদে খাচ্ছি, কোদাল নিয়ে খাচ্ছি, এত কষ্ট করছি, আর ম্যানেজার করছে কি আমি সারাদিন কষ্ট করছি আর মাস গেলে আমার 15,000 টাকা মাইনে, আর ম্যানেজার করছে কি আসছে মোটরসাইকেল করে আসছে, 4 চাকা গাড়ি করে আসছে, এসির ভিতরে থাকছে, কম্পিউটারের সামনে বসে বোতাম টিপছে আর খালি চা খাচ্ছে, আর মাস গেলে 1.5 লাখ টাকা মাইনে বাড়ি যাচ্ছে। মনে রাখবেন, সব জায়গাতে পরিশ্রম করে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা গাধাই হতো। কিছু বুঝতে পারছেন ভাষা? সব জায়গাতে পরিশ্রম করলে যদি সফলতা আসতো তাহলে বনের রাজা কে হতো? গাধাই হতো, সিংহ হতো। জানি বলি বুদ্ধিজীবী মানুষ। চলো না গিয়ে বাবা, চলো আর বেশ কিছু কথা আসবে, প্রাসঙ্গিক আলোচনা তো। চলো চলো। আল্লাহ বললেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, it is very very important, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হয়ই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, বলুন না, একটু কথা বলুন তো। আমি আবার বললাম কেন? 4টে পয়েন্ট। 1 নাম্বার, এটাই যে আল্লাহর পরিচয়, এটা বলে দিলাম। 2 নাম্বার, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। 3 নাম্বার, এই 4টে বাক্য থেকে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। 4 নাম্বার পয়েন্ট বললাম কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, কবার 3 বার যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। এমনি বললাম না, ওই সূরার এত ব্যাপক গভীরতা আছে, কল্পনা করতে পারবেন না। ছোট্ট করে একটা কথা বলে দিই আপনাদের। পশ্চিমবাংলার একটা জেলা আছে, হাওড়া জেলা, নাম শুনেছেন? হাওড়া জেলা, ওখানে একটা বাগনান বলে একটা থানা আছে, নাম শুনেছেন? বাগনান কলেজ আমি গিয়েছিলাম, ম্যাক্সিমাম কলেজগুলোতে যাই তো বাগনান কলেজে নিয়ে গিয়েছিল, পরপর কয়েকবার গিয়েছে। প্রফেসর, প্রিন্সিপাল সাহেব খুব ভালোবাসেন আমাকে, উনি ছেলেদেরকে বলেন, উনি একজন নন মুসলিম নন, কিন্তু উনি প্রিন্সিপাল সাহেব, উনি ছাত্রদেরকে বলে তোরা ওই লোকটাকে নিয়ে। তো গিয়েছি, গিয়ে আমি প্রশ্ন করছি, স্টুডেন্টরা সব আছে আর প্রফেসররা এবং প্রিন্সিপাল সাহেব আছে স্টেজেই। তো আমি প্রথমে একটা প্রশ্ন করেছি,
যে স্নেহের ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের একটি প্রশ্ন করব, বক্তব্য শুরু কি, একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তখন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বললো, স্যার আমি বলবো। বলো। বলছে স্যার মুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে, অমুসলিমটার গালে দাঁড়িয়ে থাকবে না। আমি বললাম এটা ঠিক 100% উত্তরটা হলো না। বলছে কেন স্যার? তো আমি বললাম দেখো আমার গালে কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ? এই গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শক্তরিশের গালে দাঁড়িয়ে ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়ে আছে, গালে দাঁড়িয়ে ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। তখন আর একটা স্টুডেন্ট বললো স্যার আমি বলবো। বললাম বলো। বলে স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন? বললাম দেখো আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এই গ্রেট ন্যাশনাল হিরো যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন আর একটা স্টুডেন্ট বলে স্যার আমি একটা গুড পয়েন্ট পেয়েছি। কি বলো? সকলের সামনে স্যার মুসলিমটার মুসলমানই হবে, অমুসলিমটার হবে না। ও যেটা ধারণা এসেছে। আমি বললাম এটাও ঠিক হলো না। বলছে কেন স্যার এটাও হলো না? বললাম না শোনেন, আচ্ছা আচ্ছা আমরা জেনে নিই এই আচ্ছা কি স্যার আপনারা কি বলেন, মুসলমানি বলেন না খাতনা বলেন, কোনটা? মুসলমানি। আচ্ছা যাই হোক, পুরুষ দিকে আগার চামড়া কাটা একটাই ধরে। তো এই মুসলমানি আর খাতনা কে সর্বপ্রথম করেছিল চলুন দেখি। এটা কিন্তু মোহাম্মদ নবীর সুন্নত নয়। আমরা তো অনেক ব্যক্তি অনেক কি করি, বক্তা অনেক ভাইরা অনেক বলেন সব সুন্নত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে চালিয়ে দেয়, কিন্তু এটা মোহাম্মদ নবীর সুন্নত নয়। সব সুন্নত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, মনে রাখবেন। এক একটা নবীর এক একটা সুন্নত আছে, আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত। চল আমি আজকে বেশ কিছু পার্থক্য করে দেব। সর্বপ্রথম পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে যিনি বাদ দিয়েছিলেন 82 বছর বয়সে জঙ্গলে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। তো ইব্রাহিম নবীর সুন্নাত আমাদের দেহের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো সুন্নাত ইব্রাহিম নবীর সুন্নাত। দেখবেন বলে দিচ্ছি, দেখেন বাবা আমার মাথার চুলটা ছোট না বড়? বলেন এটা কথা বলেন আপনারা। ছোট। এই পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কুল্লি করা, কুল্লি বোঝেন তো? কুল্লি করা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা ইব্রাহিম নবীর সুন্নাত, দাড়ি রাখা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, বগলের লোক নাভির নিচের লোক 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত, মোহাম্মদ নবীর সুন্নাত নয়। শুনে নিন, হাত আর পায়ের নখ কাটা ইব্রাহিম নবীর সুন্নাত, মোহাম্মদ নবীর সুন্নাত এটা নয়। চলুন, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 টাকা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন ওযু করতে গিয়ে হাত মুখ 3 বার করে ধৌত করেন, ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন 3 বার, ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, হাজিরা হজ করতে গিয়ে দেখবেন একটা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলে না বাবা? এটা মোহাম্মদ নবীর সুন্নাত না, এটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। আরো দেখেন, আমি এখানে এলাম, আস্তে মাস্টার সাহেবের বাড়িতে আমাকে করলেন কি অতিথি আপ্যায়ন করাচ্ছিলেন, এটা খান ওটা খান ইত্যাদি ইত্যাদি। এই মেহমানদারি করানোটা মোহাম্মদ নবীর সুন্নাত নয়, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। আপনি কি ভাবছেন, ভাবতে পেরেছেন? আমি এই জন্য প্রায় গতকালকে একটা লেকচার ছিল বারুইপুরে, এই সোনারপুরে, বেশ শিক্ষিত এলাকায় সব এডুকেটেড পার্সন গুলো ছিল, দেখলাম। তো সেখানে একটা আলোচনা করছিলাম যে আমরা মুসলিম, কোন মুসলিম? তো একজন বললো সুন্নি মুসলিম। তাই বললাম ভাই আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন মুসলিম, আপনি খালি বলবেন আমি হানিফ মুসলমান। কি বললাম? হানাফি না, হানাফিটা আলাদা জিনিস। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এটা মাযহাবপন্থী। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 ইমামের 4টে মত, এটা নয়। হানিফ মুসলমান, হানিফ শুনলে চমকে যাবেন। হানিফ, আমি একজন হানিফ মুসলমান, দ্বীনে হানিফ শুনলে চমকে যাবে। এই প্রথম শুনলেন নাকি বাবা?
হ্যাঁ, একটু খুলে বলে দিচ্ছি, শুনে নিন, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এমন সময় ইহুদিদের বড় বড় আলেমরা এসেছে, ইহুদিদের বড় বড় আলেম, খ্রিস্টানদের বড় বড় আলেমরা এসেছে, মুশরিকদের বড় বড় আলেমরা, জ্ঞানী লোকেরা এসেছে। তিন ধর্মের জ্ঞানী গুণীরা এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তর্ক করতে। কি তর্ক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করছে এটাকে বাধা দেওয়ার জন্য। তো ইহুদিদের বড় বড় জ্ঞানী লোকেরা প্রশ্ন করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আচ্ছা মুহাম্মদ, তুমি যে একটা ধর্ম প্রচার করছো, ইসলাম বলে একটা ধর্ম, এটা কোথায় পেয়েছো? তুমি কোথায় পেয়েছো বলো? আমাদের ছেলেগুলোর মাথা নষ্ট করে দিচ্ছ, ইত্যাদি ইত্যাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, কথা কম বলতেন, শান্তভাবে থাকতেন, কথা কম বলতেন। যখনই কথা বলতেন উনি, একটা কথার অনেকগুলো ব্যাখ্যা হতো। এই জন্য ওনাকে বলা হয়েছিল জাওয়ামিউল কালিম। আলেম ওলামারা জানেন জাওয়ামিউল কালিম। চলো চলো। কিছুক্ষণ পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তুলে বললেন, কি ভাষা দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাই ভাই, আমি নিজের থেকে কোনো ভাষা তৈরি করিনি, আমি নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি, আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি। সুবহানাল্লাহ বলা গেল। যেই বলেছি ইব্রাহিম নবীর ধর্মের উপরে আমি আছি, তখন ইহুদিদের আলেমরা বলছে, ও ইব্রাহিম নবী, আরে মুহাম্মদ তুমি জানো না ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। আমরা বললাম ইহুদি, ইব্রাহিম নবী আমাদের ধর্মে ছিল, আমরা ইব্রাহিম নবীর ধর্মের লোক। তুমি বলছো ইব্রাহিম নবী ইহুদি ছিলেন। যেই বলেছি ইব্রাহিম নবী ইহুদি ছিলেন, খ্রিস্টানদের আলেমরা তখন বলছে, এই দাঁড়া, কি বললি? ইব্রাহিম নবী ইহুদি ছিল, কে বলেছে? ইব্রাহিম নবী নাসারা ছিল, খ্রিস্টান ছিল। এরা বলে ইব্রাহিম নবী আমাদের, এরা বলে ইব্রাহিম নবী আমাদের। তর্ক বিতর্ক লেগে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে চুপচাপ। কিছুক্ষণ পরে মুশরিকদের আলেমরা, জ্ঞানী লোকেরা বলছে, মুহাম্মদ একটা কথা বলবো? বলছে বলো। একটা কথা বলছি শোনো, ইব্রাহিম নবী ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, ইব্রাহিম নবী মুশরিক ছিলেন, আমাদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছে, একটাই নবী ইব্রাহিম, ইহুদিরা বলে আমাদের, এরা বলে আমাদের, এরা বলে আমাদের, আবার আমিও বলছি ইব্রাহিম নবীর দলের লোক, এ কি হলো? চুপ করে আছে। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, শুনে নিন ইব্রাহিম নবী কে ছিলেন। শোনো ইব্রাহিম নবী কে ছিলেন। জিবরাইল এলেন, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। 3 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা নাম সূরা ইমরান। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া, ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না, এরা চুপ। ওয়ালা নাসরানিয়া, ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না, এরাও চুপ। তাহলে কি ছিলেন ইব্রাহিম নবী? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন। এবার এদের উত্তর হচ্ছে মুশরিকদের, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম নবী মুশরিকও ছিলেন না। তাহলে এখন ইব্রাহিম নবী কি ছিলেন? ভুলে গেছে, হানিফ মুসলমান। এখন চলুন দেখি হানিফ কাকে বলে। এইটা শুনলেই আপনাদের ব্রেনটা আজকে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন বললাম আপনি হানিফ মুসলমান, আমি একজন হানিফ মুসলমান কেন বললাম শুনে নিন। হানিফ শব্দের অর্থটা কি? হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ। কি বললাম বাবা? একনিষ্ঠ। হানিফ শব্দের অর্থ আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থটা কি? যে ব্যক্তি আল্লাহকে একক বলে মানে, তার কোনো শরীক নেই, আল্লাহকে একক বলে মানে, আর আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলে মানতে হবে। কি বললাম? আল্লাহর নবী বলে মানতে হবে, আল্লাহর বান্দা বলেও মানতে হবে। এখন প্রশ্ন হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা কি হিসাবে মানেন? আল্লাহর নবী বলে মানেন তো? আচ্ছা, আল্লাহর বান্দা বলে মানেন?
যদি কেউ বলেন যে আমি আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, সে মুসলমান নয়, সে মুসলমান নয়। কেন? চলো, কালেমায়ে শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এর বাংলা মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। কিছু বুঝতে পারছেন? আল্লাহর বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, আল্লাহর রাসূল বলে মানতে হবে, দুটো দিক মানতে হবে। শুধু রাসূল বলে মানলে হবে না, আর শুধু বান্দা বলে মানলে হবে না, দুটোই মানতে হবে। চলো, এবার দেখি ইহুদিদের অবস্থাটা কি, ইহুদিদের চিন্তা ভাবনাটা কি। ইহুদিদের চিন্তা ভাবনা হলো, ইহুদিরা কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মানে। আপনারা তাওরাত তো পড়েননি, শুনে নিন। পৃথিবীতে মোট কিতাব এসেছে 104টা। কটা? এগুলো মনে নেবেন, 104টা কিতাব। 100টা হলো চিরকুট, সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। একাধিক এসেছে, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। রাসূল এসেছেন 313 অথবা 315 জন। পুস্তক বা কিতাব এসেছে 104টা। 100টা হলো ছোট ছোট সহিফা, 4টা হলো বড় বড়। 100টা কার কার উপরে এলো? কটা এলো শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, 50টা। আর শীস নবীর উপরে এসেছে 50টা, 100টা। মুসা নবীর উপরে এসেছে তাওরাত বলে একটা কিতাব, 1000 পারা বা খণ্ড, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 100। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কিতাব এসেছে, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 12 তারিখে একটা। কত হলো? 100। ঈসা নবীর উপরে ইনজিল বলে একটা কিতাব এসেছে, 27 পারা বা খণ্ড, রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 100। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন বলে একটা কিতাব এসেছে, রমজান মাসের লাইলাতুল কদরের রাতে 24 রমজান একটা। কত হলো? ব্যাস, আজকে আমাদের আলোচনা হবে শেষ কোরআন, এই শেষ কিতাব আর শেষ নবী, অর্থাৎ কোরআন আর হাদিস, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো আমাদের আলোচনা বিষয় নিয়ে এতগুলো গ্যাজারা ছিলাম, কি শেষ কিতাব আর শেষ নবী, এই দুটো নিয়ে আলোচনা। তা আসুন, যখন প্রাসঙ্গিক এলো আপনাদের বলে দিচ্ছি ইহুদিদের আকীদা বা চিন্তা ভাবনাটা কি। আজকের ইহুদিরা কেন মুসলমানদের মারতেছে, কারণটা কি, মূল উৎসটা কোথায়, মূল উৎসটা কবে থেকে শুনে নিন, চমকে যাবেন আজকে। ইহুদিদের আকীদা চিন্তা ভাবনা হলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহকে আল্লাহ বলে মানে। ইহুদিদের আকীদা কি জানেন? বিশ্বাস হলো আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাহান্নামী। ইহুদিদের চিন্তা ভাবনা কোথায় আছে? সূরা জুমা। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই ইহুদি জাতির একটা ধারণা হলো যে আমরা হলাম আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আর বাকি সব জাহান্নামী। চলো, ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে, কিন্তু আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ নিজেই বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকেও জন্ম দেয়নি। কাকে নবী বলে বেটা বলে মানলো? আল্লাহর বেটা বললো কাকে? ইহুদিরা। কোরআন বলছে 30 নম্বর এই কোরআনের সূরা তাওবা 30 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর বলে একজন নবী ছিল, তাকে ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা উযাইরকে আল্লাহর বেটা বলল। নাউজুবিল্লাহ বলল। আর হানিফ হতে গেলে কি লাগবে? আল্লাহকে একক বলে মানতে হবে, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর নবী বান্দা বলে মানতে হবে। সুতরাং ওরা আল্লাহকে আল্লাহ বলে মানলো, কিন্তু আল্লাহর নবীদেরকে আল্লাহর বেটা বললো। হানিফ মুসলমান থেকে বাদ। খ্রিস্টানদের অবস্থা দেখি, খ্রিস্টানরা আল্লাহকে আল্লাহ বলে মানে, অস্বীকার করবেন না, আল্লাহকে আল্লাহ বলে মানে। এরা আবার 3 দলে বিভক্ত। সালিসুন সালাসা, কোরআনে আছে সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত। এক দল বলল ঈসা নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ বলল। আর এক দল বলল ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলল। আর এক দল বলল না, ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের সঙ্গে আমাদের কুরবানি করা যায়। এরা যদি কোনো জিনিস কুরবানি করে দেয় আমাদের খাওয়া যায়, আমরা যদি কুরবানি করে দিই ওদের খাওয়া যায়। ওদের মেয়েদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়া যায়, আমাদের মেয়েদের সঙ্গে ওদের বিয়ে দেওয়া যায়। এই আকীদায় যারা ছিল, এই আকীদার লোক ছিল মাত্র পৃথিবীতে 12 জন। কত 12 জন ছিল মতো এই আকীদা বিশ্বাস। চলো,
তাহলে খ্রিস্টানরা কি করলো? আল্লাহকে আল্লাহ বলে মানলো, আল্লাহর সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহর বেটা বলে মানলো, ঈসা নবীকে আল্লাহর বেটা বললো, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বললো, নাউজুবিল্লাহ। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। আসছে মুশরিকদের অবস্থা। মুশরিকরা বলে আল্লাহু শ্রেষ্ঠ, আল্লাহু পূর্ণাম ব্রহ্মাম, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই পরিপূর্ণ। আরেকটা জিনিস বিশ্বাস করে, আল্লাহ একা সব কাজ করতে পারে না, অন্যান্যরা মিলে, সকলে মিলে আল্লাহ কাজটা করে। এরা বলে শিরিক। শিরিক শব্দের অর্থটা কি? শিরিক শব্দের অর্থ হলো তুলনা করা, আর আবিধানিক অর্থ তুলনা করা, আর পারিভাষিক অর্থ হলো আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তু তুলনা করার নাম হলো শিরিক। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবেন না। তাহলে ওরাও হানিফ মুসলমান নয়। তাহলে আমাদের আকীদাটা কি, আমাদের চিন্তা ভাবনা কি দেখি? আমরা আল্লাহকে একক বলে মানি, কুল হুয়াল্লাহু আহাদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলে মানি? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। আমরা হলাম হানিফ মুসলমান। সারা পৃথিবীতে এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, মুশরিক, নাসারা। এটা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আমরা তো ফিলিস্তিনে খালি পড়ে আছি। এর আসল তথ্যটা জানতে হবে কোথায়। ভাই বাইতুল মুকাদ্দাস নিয়ে 12ই নাম শুনেছেন? কলকাতা 12ই আমি বেশ কিছু ওখানকার এলাকার জ্ঞানীগুণী মানুষ এবং ওখানকার এসপি থেকে শুরু করে সকলে মিলে আজ কয়েক বছর আগে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ওখানে করেছিলাম। বাইতুল মুকাদ্দাস, তোরা আমাকে বললো, স্যার বাইতুল মুকাদ্দাস করবো, আমরা তো জানি না কিভাবে কি হলো না হলো। আমি হেল্প করবো ইনশাল্লাহ, চিন্তা নেই। তোরা করলো কি, বাইতুল মুকাদ্দাস করলো, যা ছিল বাইতুল মুকাদ্দাসের সিনটা ওখান থেকে নিল, নিয়ে সব কিছু তৈরি করলো। 12ই কলেজ, অমৃতলাল কলেজ মাঠ করার পরে আমি ওখানে শেষ দিন 10 দিন ধরে প্রোগ্রামটা হয়েছিল। শেষ দিন আমি 4.5 ঘন্টার উপরে বক্তব্য রেখেছিলাম, শুধু অনলি বাইতুল মুকাদ্দাস শব্দটা সম্পর্কে। মসজিদটা কোথা থেকে এলো, কে তৈরি করলো, আবার কে ভাঙলো, কে এলো, বক্তা নাসর থেকে শুরু করে একটা একটা করে হিস্টোরিক্যাল ম্যাটার তুলে ধরেছিলাম। তো আজকের কেন এই জায়গায় আমরা দাঁড়িয়েছি, একমাত্র শত্রু হলো এই হানিফ মুসলমানদের শত্রু হলো ইহুদি, নাসারা, মুশরিক। এটাই হলো মূল সূত্র। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হলো আল্লাহ হলেন একক, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা। চলো, এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ দেখি। আল্লাহর আলোচনায় চলছে, এখন নবীর আলোচনায় যাইনি। অসুবিধা হচ্ছে না বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করে দেবো বাবা? হ্যাঁ বাবা, আসলে কি জানেন, এই আলোচনাগুলো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা হলে মোটামুটি একটা সংক্ষিপ্ত ভাবে মানুষকে বোঝানো যায়। বিভিন্ন দিকের কথা চলেন। এবার আসছি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন। চলো, আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো। আমরা মাথা নত করবো কার কাছে? কেন মাথা নত করবো? তিনি কি দিয়েছেন আমাদের? চলো, হিউম্যান বডি নিয়ে এবং বাস্তবটাকে 2-1টা উদাহরণ তুলে ধরি। হাতে টাইম নেই, যেহেতু ঘড়ি দেখার 2-1টা শুরু করেছেন, তো মানে সন্দেহ হচ্ছে। কেন কি জানেন? দাঁতু চুমে হাসে না, কাঁদে বোঝা যায় না। রাগ করবেন না, মোটামুটি একটা আইডিয়া আছে, তো এক্সপেরিয়েন্স তো থাকে। চলো, আমরা মাথা নত করবো কার কাছে? আল্লাহ নিজেই বলছে। কেন মাথা নত করবি আমার কাছে? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। 21 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে, দুর্বল শরীরটাকে আস্তে আস্তে ক্ষমতা দান করেছে, ক্ষমতাবান শরীরটাকে আস্তে আস্তে ওই ক্ষমতাকে কেড়ে নিয়ে তোর বুড়ো বানিয়ে দিয়েছে। কোরআনের আয়াত শোনা পরে সুবহানাল্লাহ বলতে কি এত কষ্ট? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। কোন আল্লাহর কাছে মাথা নত করবো? কোরআন জানিয়ে দিচ্ছে, হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে কোন আল্লাহর কাছে তোরা মাথা নত করবি? যে আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে দুর্বল করে তোদের তৈরি করেছে,
যে আল্লাহ তোর দেখার শোনার জন্য কান দান করেছে, দেখার জন্য চোখ দান করেছে, সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয়ে দান করেছে। কোন আল্লাহর কাছে মাথা নত করব? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটি নিজাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। চলো আমরা এখন মায়ের পেটে এসে গেলাম, ঠিক না বেটি? খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, খাওয়াবার দায়িত্ব কার? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই রে যারা খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নি। প্রত্যেকের খাবার নির্ধারিত করে কিতাবের মধ্যে বলে দিয়েছি। বান্দা একবার চিন্তা করে দেখি, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারেন, যে আল্লাহ একটা ময়েল সবকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারেন, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? আরে ভাই বলুন না, কিভাবে খাওয়াচ্ছে দেখি। আল্লাহর খাওয়ানোর টেকনিক্যাল, বান্দার খাওয়ানোর টেকনিক্যাল, বিটুইন ফার ডিফারেন্স। আল্লাহ বলছে, আব্দুল্লাহ কিলে মারুফ, এই আব্দুল্লাহ কিলে মারুফ, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস কি খাবারটা তুই খেলি? আমি আল্লাহ করলাম কি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়ে দিলাম। ইচ্ছা করলে মায়ের পেটের ভিতরে ওই পানিটাকে তোর মুখ দিয়ে খাওয়াতে পারতাম, কিন্তু না না না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ হলাম পবিত্র, তাই পবিত্রতাকে অত্যন্ত ভালোবাসি বলে মায়ের পেটের ভিতর থেকে তোদের প্রত্যেকের মুখগুলোকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আমি আল্লাহ আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। যে আল্লাহ আমার আপনার মায়ের পেটের ভিতর থেকে মুখটাকে পবিত্র করে পাঠালো, কি হিন্দুর বাচ্চা, কি মুসলমানের বাচ্চা, কি দাড়িওয়ালা, কি বেদাড়িওয়ালা, কি শিক্ষিত, কি অশিক্ষিত, মায়ের পেটের ভিতর থেকে এসে পবিত্র জবানটা এনে এই নিচের জিনিসটা সব সময় মুখে লেগে আছে, ঠিক না বেটি? পুরুষ লিঙ্গটা সব সময় মুখে লেগে আছে। আর একটা কমন শব্দ বলে, বলবো একটা কমন শব্দ, দেখুন পুরুষ একটা কমন শব্দ বলে প্রায় সময়, শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষ না শালা, অন্য কিছু শালা, পাগল কথা করে লেখাপড়া করে চাকরি পাবি। এ শালা বক্তা কি বলছে শালা বুঝতেই পারিনি, শালা টান টান দেয়নি, চল শালা ইয়া নবীর সময় আসবো খিচুড়ি খেতে। এই তালবের সহায় গেল একা শালা, দন্তের সহায় গেল একা শালা, মোদানোর সহায় গেল একা শালা, কশালা হলো মুরব্বী আদি একবারে বুঝতে পেরেছে, বুঝে 3 শালা। চলো একটা শালা ধরি, তালবের সহায় গেল একা শালা, এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবের সহায় গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয় মানে হয় কি শুনুন, পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে? এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর বাপ তোর কি ভালোবাসে, তোর মা তোর কি ভালোবাসে, তোর বাপ আর মায়ের থেকে আমি আল্লাহ তোর 1,00,000 গুণ বেশি ভালোবাসি। প্রমাণটা দেবো? এই দেখে, আমি কি বলেছি বাবা? বাম্মার থেকে বেশি ভালোবাসে 1,00,000 গুণ কে? জোরে বলো।
আল্লাহ প্রমাণটা দিন, উদাহরণগুলো নেবেন বাড়ি থেকে, ভাববেন। আচ্ছা বাপেরা, আপনাদের এই গ্রামে এমন কোন বাপকে দেখেছেন স্ত্রীর পেটে বাচ্চা আছে, বাচ্চা এখনো হয়নি, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বাকি, কোন বাপকে দেখেছেন ল্যাকটোজিন 1, 2 দুধ কিনে ঘরে সাজিয়ে রাখতে বাচ্চার জন্য আগে থেকে? কারণ কারণ কি? বাচ্চা এখনো হয়নি, তাই তো হতে পারে। বাহ, আমার আল্লাহ কি বলে শুনুন, এই আব্দুল্লাহ গিল মারু, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর বাপের বিশ্বাসটাই ছিল না ছেলে হবে কি মরবে কি বাঁচবে, সেজন্য তোর বাপ তোর জন্য আগে থেকে দুধ কিনে ঘরে সাজিয়ে রাখেনি। আমি আল্লাহ তোর বাপের মতো ওই রকম ভালোবাসি না। আমি আল্লাহ জানতাম রে 10 মাস 10 দিন পরে পৃথিবীর মুখ যখন দেখবি, তোর নাভির সঙ্গে মায়ের নাভিটা কেটে দেওয়া হবে, দুধের প্রয়োজন হবে। তাই আমি আল্লাহ করেছি কি, তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলিস, তোর মায়ের শরীরের 80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটাই দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস, জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায়ও না। এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরীয় স্থান হলো বাপ আর মায়ের। চলুন আমি আয়াতগুলো পড়ছি আর আপনারা গুনতে শুরু করুন কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 36 নম্বর আয়াত, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 8 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 151 নম্বর আয়াত, লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বানি ইসরাঈল, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 20 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, বাম্মার সেবা যত্ন করো। 21 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 6-7 নম্বর লাইন, সূরার নাম সূরা লুকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, বাম্মার সেবা যত্ন করো। 26 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আহকাবের 15 নম্বর আয়াত, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না, তুমি আমার ওয়াজ শুনবে? ছি ছি ছি, লজ্জা করে তোমার মতো শ্রোতা আমার ওয়াজ শোনাটা, আমি লজ্জাবোধ বলে মনে করি। নিজের বাপকে দেখো না, মাকে দেখো না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, তোমাকে প্রশ্ন করছে টাকা পয়সা কাদের পিছনে সর্বপ্রথম ব্যয় করবে। আল্লাহ বলছেন নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। ঠিক বলেছে, কম জ্বালাই জ্বলে না বেচারা। আহারে বন্ধুরে, বাস্তব কথাটাই বলে গেলাম, বড় কষ্ট করে বলে যাচ্ছি। বাম্মা হলো অমূল্য রত্ন। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। আল্লাহর নবী বলছেন, আমি বলিনি, রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহু ফি সাকাতিল ওয়ালিদাইন। এই ছেলে মেয়েরা, হকের উপরে তোদের বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোদের বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে।
বন্ধুরে শ্বশুরের সেবা করে কোনো লাভ পাবে না। বাপকে কাঁদিয়ে তুমি শ্বশুরের সেবা করতে যেও না। মাকে খেতে দাও না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে, এরা করবেন না। মার ভাত দেয় না, শাশুড়ি হজে নিয়ে যাচ্ছে। আর শাশুড়ি জামাইয়ের খুব সুনাম করছে পাড়ায় গিয়ে, জানে আমরা হজে নিয়ে যাচ্ছে শাশুড়ি। শুনে রেখে দিয়ে, এই ছেলে, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর উপরে তার মেয়ে দেবার কারণে, তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো, শুধু তাই নয়, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ পেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। শুধু তাই নয়, বাস্তবটাই বলে গেলাম আজকে। মায়ের ছোট্ট পেটে ছেলের জায়গা হয় 10 মাস 10 দিন। আর ছেলের 4 তলা বিল্ডিং এ অভাগিনী মায়ের একটু শোয়ার জায়গা হয় না। আহারে, শুধু তাই নয়, আল্লাহর নবীর কাছে একজন ছেলে এসে বলছেন, ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবওয়াকা, তোমার বাপ আর মা কি জীবিত আছে? ছেলেটি বললেন, হ্যাঁ, বাম্মা জীবিত। নবী বললেন, ক্বালা ফাফিহিমা ফাজাকি, চলে যাও, তুমি বাম্মার সেবা যত্ন করো। বাপ আর মা যদি দোয়া দিয়ে দেয় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। ও বন্ধু, পৃথিবীর জমিনে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। রাসূল বললেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, স্ত্রী স্বামীর উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, শাশুড়ি বৌমার উপরে, বৌমা শাশুড়ির উপরে, ননদ ভাবির উপরে, ভাবি ননদের উপরে যদি অন্যায়ভাবে অত্যাচার করে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। 3 নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদি আনা ওয়ালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বন্ধু, বাড়িতে গিয়ে ভাববে, বাম্মা এমন জিনিস। বাপেরা, সত্যি কথা বলুন তো দেখি, দয়া করে একবার হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন তো দয়া করে। হাতটা নামান। বাবা, আমি একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার, বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। বাপের জানাজা আমিই পড়িয়েছি, মায়ের জানাজা আমিই পড়িয়েছি। আমি একটি মাত্র সন্তান। বাপ আর মাকে কবরে দিয়ে পৃথিবী শেষ মুখ দেখেছিল আমার বাম্মার। এই পৃথিবীর জমিনে সর্বশেষ যে মুখ দেখেছিল ইনসান, আমার বাপ আর মায়ের আমি। কারণ আমি মাথার ধারে নেমেছিলাম, আমি ঠিক করে দিয়েছি ওই শেষ দেখা। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার বাম্মার মরা মুখ দেখি না। বন্ধু, সেই বাপ আর মায়ের মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পারিনি। আপনারা পেরেছেন? আপনারা পেরেছেন? বন্ধুরে, বাপ বাপই হয়, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। বাম্মার মূল্য দিন। 4 জনকে খুশি করলে জান্নাতি। তুমি আল্লাহকে খুশি করো, নবীকে খুশি করো, তোমার জন্মদাতা বাপকে খুশি করো, পেটে ধরা মাকে খুশি করো, 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। অনেক মানুষ এমন আছে বাম্মাকে দেখে না। আমি এই জন্য বক্তব্যের শুরুতেই একটা কথা বলেছিলাম, হয়তো অনেকে শুনে একটু রেগে গেছিলেন। আমি বলেছিলাম যে জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বলেছিলাম বক্তা, বলেছিলাম না বাবা? হ্যাঁ,
বক্তার দুটো জিনিস দেখবেন, এক নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা, দু নাম্বার বক্তাটির আমল আছে কিনা। কেন কথাটা বলেছিলাম বাবা, যেদিন আমি অন্ধকার নীরব নগরে চলে যাব, সেদিন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে রমজান মাসে রোজা রাখে না, কত বক্তা আছে ছেলে মেয়ের স্ত্রীর হক আদায় করে না, কত বক্তা আছে কি বলবো বিড়ি সিগারেট খাইবো বাবা, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল আর সব গুলমুল যা আছে ও তো একদম সিম্পল মাই। কত বক্তা আছে না, চরিত্রটাও ঠিক নেই বাবা। এজন্যই বলেছিলাম কথাটা, হয়তো অনেকে বুঝতে ভুল করেছিলেন আমাকে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হতভাগা একজন দিল্লিতে ন্যাশনাল প্রেসিডেন্ট। বাপেরা, বাস্তবটাই তুলে ধরলাম আপনাদের কাছে। বাম্মা কি জিনিস মূল্যায়ন করতে শেখো। যাদের বাম্মা মরে গেছে তারা এখন কি করবেন বলুন। আল্লাহ রাসূল একদিন দাঁড়িয়ে আছে, একজন যুবক ছেলে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, এখন আমি কি করব বলুন, কি করব বলুন। আচ্ছা, নবীজি বললেন, শোনো, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। এক নাম্বার, মায়ের জন্য দান খয়রাত করো, আর মায়ের রুহে মাগফিরাতের দোয়া চাও, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, আর মায়ের জন্য দান খয়রাত করো। বাপেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, মরা বাম্মার নামে 4টে করে ফকির খাওয়াতে পারেন না প্রতি সপ্তাহে? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, আমি খাওয়াই। বাস্তবটাই বলছি আপনাদের, আপনারা গরিবকে দান করুন, দান করলে গোনা মাফ হয়, দান করলে গোনা মাফ হয়। কোরআনে আছে, দানের আয়াতটা এখন আসেনি, ব্যাপক আলোচনা, কটা বলবো আপনাদের। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাম্মা মারা গেছে, আমি এখন কি করতে পারি? নবীজি বললেন, শুনুন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। হ্যালো হ্যালো হ্যালো, ও বাবা অসুবিধা হলো, সে মাইক বলা আছে। হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো, চলেন চলেন। মাসে যদি 4টে শুক্রবার হয়, সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না এখানে বসে, মাসে যদি 4টে শুক্রবার হয়, বছরে কটা হবে? 4 12 48। সত্যি কথা বলুন, বছরে 30 বার বাম্মার কবরের ধারে যান। শবে বরাতে রাতে একবার যায়, তাও আবার একা একা নয়, ভাড়াটিয়া লোক ইমাম সাহেবটাকে সাথে করে নিয়ে। তোমার বাম্মা মরে গেছে, তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে না, তুমি ভেবেছো কি তুমি মরে গেলে তোমার ছেলে তোমার কবরে যাবে? ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। বাস্তবটাই বলে গেলাম। বাম্মার নামে দান খয়রাত করুন, বাম্মার কবরটা জিয়ারত করুন, আর যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন, বাম্মাকে সেবা করুন, বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না, লোকের কথা শুনে বাপের প্রতি অত্যাচার, মায়ের প্রতি অত্যাচার করবেন না, এই অনুরোধ বলে যাচ্ছি। চলো, আজকে আমাদের আলোচনা চলছিল কোথায়? আল্লাহর আলোচনা। আল্লাহর আলোচনা করতে গিয়ে আমি করলাম কি, আপনাদের কাছে বেশ অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক অসুবিধা হচ্ছে না বাবা, শুধু আল্লাহ সম্পর্কে আলোচনা, অনেক আলোচনা, কটা বলবো আপনাদেরকে। চলো চলো, আল্লাহর আলোচনা আরো অনেক রয়েছে, একাধিক। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতু আবহুরিম মানাফিকাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমস্ত সমুদ্রের কালিগুলো, পানিগুলোকে কালি তৈরি করে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। জোরে বলে। আল্লাহ আরো অন্য জায়গা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আমার নিয়ামতগুলোকে গণনা করতে শুরু কর, গুনেও শেষ করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ভেবেছিলাম আজকে কোরআনে একটি সূরার তাফসীর করব। আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, আমি অর্ডার করছি না, আগেই বলে দিয়েছি, আমার অর্ডার করার অনুমতি নেই। আমি আবেদন করছি আপনাদের, আপনারা এই জলসাটাকে তাফসীরুল কোরআনের মাহফিল দেবেন, এক একটা বছরে একটা করে সূরার তাফসীর দেবেন, দ্যাটস এনাফ।
এক একটা বছরে একটা করে সূরার তাফসীর, বাস শুরু থেকে শেষ পর্যন্ত সূরাটার তাফসীর হবে। ওই এখান থেকে খামচা মারবে, ওখান থেকে খামচা মারবে, এর বোঝা মারবে, ওর বোঝা মারবে, এই জলসায় বরকত হবে না। কোরআনের তাফসীর হলো পৃথিবীর সবচেয়ে উত্তম আলোচনা, ঠিক না? এই এটা উত্তর 24 পরগনা ভাই, আর চৈতলটা উত্তর 24 পরগনা। হ্যাঁ, এই উত্তর 24 পরগনায় ধারাবাহিক একটা তাফসীরুল কোরআনের মাহফিল হয় চৈতল ঘাটে ফাল্গুন মাসের 1 তারিখ 2 তারিখ। তো আমি ফাল্গুন মাসের 2 তারিখে থাকি, কয়েক বছর ধরে আমি আসছি। এবছরের সূরা ফাতিরের তাফসীর হলো, শেষ হবে এবছরের সূরা ফাতিরের তাফসীর। কোন বছরের সূরা সফ, সূরা জুমা, সূরা তাগাবুন, সূরা তাহরিম, সূরা মুমতাহিনা, বিভিন্ন সূরা মুনাফিকুনের তাফসীর হয়েছে, সূরা হুজুরাতের তাফসীর হয়েছে। এবারে সূরা ফাতির 22 পারায় সূরা ফাতিরের তাফসীর শেষ হবে আগামী বছর ইনশাআল্লাহ। এই পশ্চিম বাংলা বেশ কিছু তাফসীরুল কোরআনের মাহফিল হয়, আমি সেখানে বলে দিই এক একটা সূরার তাফসীর শুরু থেকে শেষ পর্যন্ত। এই সূরাটার মধ্যে কি কি আলোচনা আছে, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা একটা সূরার আলোচনা, ব্যাস। বাপেরা কোরআনের তাফসীর দেবেন। এই জলসার বয়স যদি ধরুন 50 বছর হয়, তো একটা করে সূরার তাফসীর হলে 50টা সূরার তাফসীর এই এলাকার মানুষ শুনতে পারবে, ঠিক না? ঠিক আমার বাপেরা, এই আবেদন করে গেলাম আপনাদেরকে। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। এই কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি আছে, এর পরিচয়টা একটু দিয়ে দিই। চলো। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম 1 ফেব্রুয়ারি সোমবার, কত সাল? 610 কত? 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের তারিখটা কত আছে? 2025 সাল। কি বার? রবিবার। তারিখটা কি ছিল স্যার? 27 এপ্রিল রবিবার 2025 সাল। আর কোরআন এসেছে 610 সালের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন এসেছে। সাল, তারিখ, বার বলে দিলাম। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, আর কোরআনে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কত? তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। আজকে লেখাপড়ায় পিছিয়ে মুসলমান। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। কথাটা একেবারে ফেলে দেবার নয়, বাস্তব কথা বললাম। লেখাপড়া এগিয়ে যান। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ইলম সম্পর্কে ব্যাপক আলোচনা আছে। স্টুডেন্টদেরকে আমি পড়াতে গিয়ে, হাদিস পড়াতে গিয়ে এগুলো বলতাম যে কচি তোমরা অন্তত মানুষকে এই কথাগুলো বলো, স্টেজে উঠে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া না করে সমাজের মানুষ এইটুকু সচেতন করো, লেখাপড়ার দিকে মানুষ এগিয়ে আসো। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। কি নেবেন কোরআনে বলুন? সবই কোরআন কিনে গবেষণা চলছে। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সালাত, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? ওই মক্কা আর মদিনাই তো জানেন। এই কোরআনে আছে সবর শব্দটা, ধৈর্য শব্দটা 104 জায়গা। এই কোরআনে আছে 1000টা বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। কটা হারাম হালাল জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন, জমি লাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, লোকের গজা মারা, এইটুকুই তো জানেন। 250 রকমের হারাম আছে কোরআনে। অনেকের বাড়িতে গিয়ে দেখবেন এই কোরআন বড় বড় কিতাব সামসেটে তুলে রেখেছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকে সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরাই দেবে, ঠিক না? বাড়ি থেকে ভাববেন লেখাপড়ার প্রতি গুরুত্ব দিই। এডুকেশন জিনিসটাই আলাদা। চলো না কি যাচ্ছে। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার পরিচয় কি? আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? চলো
আমি বলেছিলাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে অনেকক্ষণ জানো অনেক আলোচনা কথা বলবো আপনাদের। চলো চলো এসব আলোচনা শুনতে একটু লং টাইমের ব্যাপার, একটু ধৈর্যের ব্যাপার আছে। চলো চলো এবার আসছি নবীদের পরিচয়। নবীদের পরিচয় কথা বলেছিলাম বা মনে আছে না ভুলে গেছেন? তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1 থেকে 50টার বেশি মুজিজা দেয়নি, কিন্তু আমার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাযিল করা। এই কোরআন এমন এক কিতাব, একে নিয়ে আর সারা বিশ্ব গবেষণা করছে। আমরা এটাকে ব্যবহার করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? আফসোস এই জায়গাটায়। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআন যার উপর নাযিল হয়েছে তার পরিচয়টা দিই। তিনি হলেন আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের নবীর পরিচয়টা দিয়ে দিই। চলুন। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। কুরাইশ, তাই তো? আচ্ছা আচ্ছা, তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? ঠিক আছে। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকে, সময় আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না বাবা। নবীকে নিয়ে আপনি জানবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানবেন, এইটুকু। কেন সারা বিশ্ব নবীকে নিয়ে গবেষণা করছেন, আপনি কেন জানবেন না? হ্যাঁ, এটা ঠিক না। চলো রাখি যাচ্ছে। নবীর চাচা হলো 9টা চাচা, নামগুলো শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা না। হয়ে দেখেছে আমার আবু জাহালকে নবী চাচা বলে বাজারে চালিয়ে দিই। আমার বাপেরা কথাগুলো শুনতে খারাপ লাগছে, এজন্য আপনাদের বলি আলেমের ওয়াজ শুনবেন বাবা। সত্যিকারের লেখাপড়া করা আলেম, আর ওই লোকের মুখে শুনে পড়াশোনা না করে স্টেজে ওঠা অনেক কঠিন ব্যাপার। বুনিয়াতুত তালিবিন বলে একটা কিতাব লিখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলছেন ওয়াজ করবে কোন লোকটা? যে লোকটা মিশকাত শরীফ, মিশকাত শরীফ নাম শুনেছেন বাবা? আর তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন আর মিশকাত আর শারহুল বিকায়া, এই 3টে কিতাব, তাফসিরের কিতাব, ফিকহের কিতাব আর হাদিসের কিতাব, কমসে কম এই 3টে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা স্টেজে ওয়াজ করার যোগ্যতা রাখে বাবা। মিশকাত শরীফ খুলে দিলে কোন দিক থেকে পড়তে হয় তার সেইটুকু কমন সেন্স টুকু নেই বাবা। তাকে নামের আগে আল্লামা বলে দিলে বাবা। আল্লামা শব্দের ডেফিনেশনটা জানেন? হ্যাঁ, শুনে নিন, আজ বলে যাচ্ছি। কটা শব্দ উচ্চারণ করছে ঠিক করে নিন। ইলি, ইলি, শেষ করতে? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা স্যার, বুঝে 2 ঘন্টা হয়নি। আমার অসুবিধা নেই, ও কালকে আমার স্কুল রয়েছে তো ওই জন্য প্রবলেম। চল চল চলেন চলেন। ইলিম, আলাম, আলাম, আলিম,
আলিম, আল্লামা, আলাম। কটা শব্দ উচ্চারণ করলাম? সাত রকম শব্দ হলো। ইলিম, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম। একটু মানে শুনে নিন। ইলিম মানে জ্ঞান, আলাম মানে পতাকা, পতাকা, ওই যে পতাকা। আলাম, আতে টান হবে, আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন বলতে হবে। আলামিন বললে গোনা হবে, ভুল হবে। যেখানে টান নেই সেখানে টান দেয়, আর যেখানে টান আছে সেখানে টান দিয়ে টান দেবে না, এটাই তো ভুল, অশুদ্ধ এখানেই তো হয়। বাবা যেখানে টান আছে সেখানে টান দাও, নইলে মানে পাল্টে যাবে। আলাম মানে হচ্ছে জগৎ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলামিন নয়, আলামিন। এবার আসছে আলিম, ইসমে ফাইল, জ্ঞানী। আলিম সিফাতে মুশাব্বাহ, এর উপরে হচ্ছে অধিক জ্ঞানী। আল্লামা ইসমে মুবালাগা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আল্লামা যাকে তাকে বলে না গো বাবা, অধিক জ্ঞানী লোককে বলা হয় আল্লামা। আর তার উপরে সর্বজ্ঞানীকে বলা হয় আলাম। নিজের নামটা হয়তো আরবিতে, নিজের অ্যাড্রেসটা আরবিতে লিখতে পারবে না, নিজের অ্যাড্রেসটা আরবিতেও লিখতে পারবে না, তার নামের আগে আল্লামা বসিয়ে দিলে বাবা চলো চলো ওই মাঠে দেখা হবে। ওই মাঠে, যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। সূরা লোকমানের 33 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাকাবুন, সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত। ওই মাঠে দেখা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। ওই মাঠেই দেখা হবে। বাস্তবটাই বললাম বাবা, চলো না এগিয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টা পুত্র সন্তান, 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম বাবা? কাসেম। তারপরে সন্তানের নাম হলো, বাবা এই কাসেম শব্দটা যখন আসে না, এই মানুষটা, এই নামের সঙ্গে আমার একটা আত্মার জড়িত আছে। জড়িতটা কি বলি আপনাকে? ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা নাম শুনেছেন বাবা? আবার নাম শুনেছেন বলেন না? ফুরফুরা শরীফ বলে ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা বিখ্যাত একজন ভারত বিখ্যাত আলেম ছিলেন, যার নাম ছিল আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক বছর আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। খুব বড় আলেম ছিলেন। 19টা বছর ব্যক্তিটার কাছে আমি কাটিয়েছি, 19টা বছর কাটিয়েছি। মানুষটা কি মানুষ ছিলেন দেখেন, কারোর সম্পর্কে কিছু বলতে গেলে তার সম্পর্কে ডিটেলস না জেনে বলাটা ঠিক নয়, ঠিক না বেটি? দূর থেকে কোনো কথা নিয়ে নেগেটিভ পজিটিভ না জেনে বাজে মন্তব্য করবেন না। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি কারোর সম্পর্কে কোনো তথ্য দিলে তুমি সেটাকে যাচাই না করে কোনোদিন আগে বেড়ে যাও না। যদি যাচাই না করে গিয়েছো, অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। কিছু বুঝতে পারছেন? এজন্য বাপ কারোর সম্পর্কে কোনো কথা বলতে গেলে একটু যাচাই বাছাই করবেন। কেন নিজের পথটাকে, পাপটাকে কুড়িয়ে আনছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ বলতেন, হে ঈমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে দূরে সরে থাকো, লোকের গোপন জিনিসগুলো খোঁজা থেকে দূরে সরে থাকো, আর লোকের গিল লাগিব গাইতে যেও না। তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি মরা ভাইয়ের গোশত খেতে ভালোবাসো? ফাকারিহতুম, সুতরাং তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা বলে মনে করো।
সুতরাং সাবধান হয়ে যাও। চলুন এগিয়ে যাচ্ছি। নবীজির তিনটে পুত্র সন্তান, বড় ছেলেটার নাম হলো কাসিম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। চারটে কন্যা সন্তান। চারটে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো যায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতিমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ জামাই করলেন কেন? অনেক কারণ। আল্লাহ একাধিক গুণদান করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। তা বলে আলীকে আবার নবী বলে মানবেন না, এই কথা বলেছি বলে আলীকে নবী বলে মানবেন, তাহলে আবার সে অন্য দলে হয়ে যাবেন। মনে রাখবেন, অনেকের ধারণা হয় আলী সব নবী কিছু না। খবরদার না, নাউজুবিল্লাহ, এটা কোনোদিন বলবেন না। চলে চলে আলী হলেন আল্লাহর নবীর চাচাতো ভাই, আল্লাহর নবীর জামাতা, আবার আখিরি নবীজির মানে ইসলামের চতুর্থ খলিফা, ইত্যাদি ইত্যাদি। এটা মানে নবীর সাহাবী, এটা মনে রাখবেন। নবীর সঙ্গে মানে নবীর উপর আবার স্থান দিয়ে বসবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন নবীকে ভক্তি করতে করতে না আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে ফেলে, বলে ফেলে আবেগে বলে ফেললো যে খোদা का वही नबी है, नबी खुदा से जुदा नहीं। যে আল্লাহ সেই নবী, আল্লাহ নবী নাকি আলাদা আলাদা এক। नाउज़ुबिल्लाह। जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন বাবা? চলেন এগিয়ে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, অনেক কারণ ছিল, তার মধ্যে দুটো বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো গুণের কথা বলছে আপনাদের, এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন। আপনারা আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন? কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম দুটো গুণ পাবেন। কটা কটা কটা? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন, কমসে কম দুটো গুণ যেন থাকে। আর দু নাম্বার হলো কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোরআনে আছে কটা গুণ? 6টা গুণ। খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো না। আবার একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না, সব আবার একলা বাপের একটা ছেলে সমান সমান। চলুন আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলো আগে ছেলেদেরই হোক। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ শব্দটার ব্যাখ্যা আমি প্রথম থেকেই করে আসছি, মনে আছে? দুই ঠোঁটের মাঝখানে, দুই ডানের মাঝখানে। বাড়ি থেকে ভাববে। এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী বোঝে ভাষাটা? কর্মী, কর্মী মানে পরিশ্রম, কুড়ে নয়, কুড়ে নয়। বাবা আমার একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, একসঙ্গে পড়তাম, তো ও করেছে কি ওর একটি মাত্র মেয়ে। তা আমাকে বলছে, মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে এই দিন ধার্যের দিন আসতেই হবে আর বিয়েতে থাকতেই হবে। বন্ধু হয়, তা আমি যেদিন ফাইনাল দিন হয় ওদিন গিয়েছি। যাওয়ার পর আমাকে বলছে, ভাই এই ছেলের তরফের লোকেরা ওই ঘরে বসে আছে, তুমি যাও। তা আমি গিয়ে, ওরা আমাকে চেনে না, বুঝতে পারে না প্রথম। তা আমি গিয়ে বলছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বসেছি, তা আমি পাশের একজন লোককে বলছি, দাড়িওয়ালা লোককে বলছি, ভাই ছেলে কি করে? আচ্ছা ভাই এই কথাটা কি বলাকে আমার বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, কি উত্তর এলো শুনলেন? কি বললো লোকটা? ছেলের খালু হাফ হয়েছে। ছেলে কি করে বলে ছেলের খালু হাফে। ছেলের খালু হাফে তো তোর বাপের কি? ছেলে কি সেটা বল না। বাস্তব অভিজ্ঞতা দিলাম আপনাদেরকে। চলো কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মা বোনেরা ভালো করে শুনে নিন, এইবার মা বোনেরা রেগে বারুদ হয়ে যাবে আমার উপরে, কিন্তু কিছু করার নেই। কথাগুলো বলতাম না, বললে আবার আমাকে ধরবে কিয়ামতের মাঠে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কি কি কোরআন বলছে? মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মুমিনা মেয়ে কিনা খবর নেবে।
তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? কনিতা তিরি, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন, দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত জ্ঞানী লোকের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিনই বৌমা করো না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম, মনে রাখবেন। বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। অসুবিধা না, বাস্তব বলছি। নারী জাতির পৃথিবীতে শত্রু হলো দুটো। কটা 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 দুটো শত্রু। এক নম্বর শত্রুর নাম শুনুন। নারী জাতির এক নম্বর শত্রুর নাম হলো সতীন। সতীন কি বললাম? সতীন হলো নারী জাতির চরম শত্রু। কিরকম শত্রু দেখবেন? নারীদের বুদ্ধি দেখুন, নারীদের বুদ্ধি কিরকম। নারী জাতির সতীন কিরকম শত্রু দেখুন, বুদ্ধি নারীর কিরকম দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে খেয়াল চলে। নারী জাতির আর একটা শত্রুর নাম বলছি, শুনে নিন। এটা কোন থানা ভাই? হাসনাবাদ। নারী জাতির আর একটা শত্রুর নাম হলো ননদ। ননদ, ননদ কাকে বলে? স্বামীর বোন ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, বোনকে যখন কিছু দেবেন, ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ বোকারা বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজো ফেটে যাবে, ঠিক না বেটা? বাস্তবটাই বললাম। আচ্ছা শোনেন, রাগ করবেন না কেউ। কেনই বা আপনি আপনার বইয়ের অনুমতি নেবেন না? আপনার বইয়ের অনুমতি আপনাকে নিতেই হবে, নিতেই হবে আপনাকে। কেন নেবেন? মনে আছে বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে যখন বইয়ের ঘরে ঢুকেছিলেন, মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন? 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি হাসনাবাদ থানায় কেস দিয়া, বধূ নির্যাতন কেস দিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া লকবে ঢুকাইয়া আমার খেলা দিবে। হয়েছে হয়েছে বাবা, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো? ও বাবা, কে বলেছে মুরব্বীদের মুখে হাসি ফুটে গেছে, মানে চলে চলে। আমি একটু মাঝে মাঝে একটু হাসি চলে কথা বলি, কেন জানেন? আমি দেখেছি আগে এগুলো বলতাম না, এই লাস্টে চ্যাংড়া যুবক ছেলেগুলো এইসব শুনলে খুব মজা পায়, আর শ্রোতা একদম চনমানে ভাবে। চলেন বাবা, রাগ করবেন না, চলুন। এবার আসছি, আপনার আমার বাড়িতে মা বোনেরা শুনে নিন, আপনার আমার বাড়িতে কয় শ্রেণীর মেয়ে আছে বলতে পারেন? 4 শ্রেণীর মেয়ে। কয় শ্রেণী? কে কে? মা, বোন, মেয়ে, বউ, ঠিক না বেটি? মা, বোন, মেয়ে, বউ। এখন এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে আপনারা বুঝবেন? বলুন। আল্লাহর নবীর কয়েক হাদিস বলছি, এই হাদিসগুলো শুনে নিন, শোনার পরেই এখানে বসে বুঝতে পারবেন, আমার মা জাহান্নামী মেয়ে, আমার বোন জাহান্নামী মেয়ে, আমার স্ত্রী জাহান্নামী মেয়ে, আমার মেয়ে জাহান্নামী নারী। কটা হাদিস বলছি শুনুন। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত মেয়েরা হবে জাহান্নামী যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ওই নারী হলো জাহান্নামী নারী। আজ বাড়িতে গিয়ে দেখবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা তুমি বলো না,
আব্বার সঙ্গে খারাপ কথা বলো না, মেজাজ দিয়ে কথা বলে তোমার ইমানটা নষ্ট করো না। আপনার বোন যদি বোনাইয়ের সঙ্গে দুলাভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব, আপনি মানুষের চামড়া ভাই হয়ে যদি থাকেন, মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলবেন বোনকে হাঁকার মেরে, স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? আপনার মেয়ে যদি এরকম কাজ করে, জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ হয়ে থাকেন, মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, নিজের মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? সেটা করেন না। আরো কি করেন? মেয়ের পক্ষ নিয়ে স্বামী জামাইয়ের বিরুদ্ধে হাসনাবাদ থানায় বধূ নির্যাতন কেস করেছে। লজ্জা করে না আপনাকে? ভাববেন বাড়ি থেকে, আমার বক্তব্যগুলো বাড়ি থেকে চিন্তা করবেন। এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। তিন নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। চার নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, অর্থাৎ স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর আত্মীয়ের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ও নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভক্তি শ্রদ্ধা করে, স্বামীর বাম্মার দেখতে পারেন। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স হলো 45, 50, 60, 65 এইরকম বয়স। স্বামীর খবর রাখে না, ও নাতিকে নিয়ে কি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর স্বামী খাচ্ছে কি, বুড়ো খাচ্ছে কি, মরছে, এ খবর ওর নেই, তো তাহাজ্জুদ কবুল হবে না। এরপরে আসছে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন স্বামীকে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে। তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ ভালো মানুষ বলে ওখানে দেয়নি। এবার দেবে কি করে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোকে বিয়ে দেবে? করবে? রাগ করবেন না ভাই, বাস্তবটাই বললাম, আমি ভাবি বলে বিয়ে করেছি, রাগ করবেন না। চলুন এগিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে ভাববেন এই অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বইয়ের মধ্যে আছে কিনা। যদি থাকে পরিবর্তন করবেন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোন এইগুলো চেঞ্জ করুন। এরপরে আসছি, আল্লাহ পাক কোরআনে বললেন 1 নাম্বার মেয়েটি মুসলমান কিনা, 2 নাম্বার বিশ্বাসী মেয়ে কিনা, 3 নাম্বার কনিতাতে আনুগত্যশীল মেয়ে কিনা, 4 নাম্বার আবিদাতিন তাইবাতিন তওবাকারী মেয়ে কিনা, 4 নাম্বার 5 নাম্বার হলো আবিদাতিন ইবাদতকারী মেয়ে কিনা, মেয়েটি নামাজ পড়ে কিনা, মেয়েটার চরিত্র ঠিক আছে কিনা। 6 নাম্বার হলো সাইহাতিন আই সাইমাতিন রোজাদার মেয়ে কিনা। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে বউমা করবেন, আশা করা তাই দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। বাস্তবটাই বলে যাচ্ছি, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? এই পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের বলে যাচ্ছে, একটু মিলিয়ে নিন। 1 নাম্বার নবী বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ দেখুন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো ওয়াইউসারু জিনা, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো নবীজি বললেন ব্যভিচার বেড়ে যাবে। ঘরের ভেতরে এখন ব্যভিচার চলছে, ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। 3 নাম্বার হলো ওয়াইউসারু শুরুবুল খামা, মদ পান বেড়ে যাবে, মদের প্রভাব প্রসার বেড়ে যাবে। আজ দেখুন মদ খাওয়া কেমন চলছে। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো সুদ খাওয়া বেড়ে যাবে, পাড়ায় পাড়ায় ঢুকে গেছে সুদ। মনে রাখবেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। অনুরোধ করে আপনাদের বলে যে সুদকে বর্জন করুন, হালাল ব্যবসা করুন, সুদকে বর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুদের সম্পর্কে অনেক আলোচনা করেছেন। অনুরোধ করে মা বোন, বাবাজি, যুবক ভাইদের বলে গেলাম। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ঘুষ খাওয়া বেড়ে যাবে, ঘুষ খাওয়া। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, মিলিয়ে নিন। এরপরে নবীজি বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, স্বামীদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, মা বাবাজিরা শুনে নিন, স্ত্রীকে কমসে কম নবীজি বলেছেন কয়েকটা শিক্ষা দান করিও, এটা স্বামীর জন্য জরুরি। মনে রাখবেন বিয়ে করলেই স্বামী হলাম না, আর জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, অনেক দায়িত্ব আছে, মনে রাখবেন।
স্বামীদেরকে বলেছেন নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কয়েকটা শিক্ষা দান করবে। তার মধ্যে এক নাম্বার হলো আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালীকে সালাম দিচ্ছে, শালীকে। আর দাদার শালীকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। 2 নম্বরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমলকে কোন দিকে থুতু বলে তার কোনো ঠিক নাই, আর বউকে বলবে কি করে? 3 নাম্বার, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলুগ্ন অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন হাতের চুড়ি, কি বলেন স্যার, চুড়ি হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো চুড়ি পরা মেয়েদের নিষেধ আছে। কোথায় আছেন আপনি? এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে দুইজনে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজি মনে মনে অনেকে বলছে, ওরে মারু 20 বছর আগে কেন এই মুরানি সেই ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বেকতে দেরি করেছিল। রাগ করবেন না, চলে। এরপরে আসছি, নবীজি বললেন, এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তাহলে প্যান গেঞ্জি পরাতে চাইনি বাবা, ওটা বলিনি। এরপরে নবীজি বললেন, স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেবে। রাসূল বলেছেন, কোন স্বামী যদি তার স্ত্রীর গালে প্রথম খাবার তুলে দেয়, সদকা পরিমাণ নেকি আল্লাহ পাক ওই স্বামীর আমলনামায় লিখে দেবে। বইয়ের গালে কোনোদিন তো খাবার তুলে দেননি। বিয়ের আগে 4 বছর প্রেম করেছে, রাগ করবেন না, বিয়ের আগে 4 বছর প্রেম করেছে। একটা রেস্টুরেন্টে গিয়ে 1 প্লেট চাউমিন প্রেমিক প্রেমিকা খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে 1 বাসন ভাত 5 মিনিটে শেষ। এই মহব্বত। বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হারাম একটা হালাল। বন্ধু তুমি ঠিক করে নাও কোন দিকে যাবে। শুধু তাই নয়, মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, আর স্বামীকে সন্দেহ করে খালি তাবিজ করে। এ মনি সাহেবের কাছে তাবিজ, এর কাছে তাবিজ, এর কাছে তাবিজ। বাস্তব কথা বলে যাচ্ছি, মা বোনদের বলে যাচ্ছি, একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পর আমার মা বোনরা মনে মনে বলছে, মারু ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়ি দে মেরে তো ভাই যা পারিস কর বাবা, আমি চললুম বাবা। চলো, আমাদের হুজুর মোটামুটি শেষ করে দেবো। আসেন একটু নবীর সামনে দাঁড়িয়ে বাবা একটু সালাম পাঠ করবো, অসুবিধা হবে বাবা? হ্যাঁ চলো, ইয়া নবী। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী ইয়া হাবিব সালাম।
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে গেল আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাম। ইয়া নবী সালাম লও আমার, ইয়া রাসূল সালাম লও সবার, ইয়া হাবিব সালাম লও এই জলসার। আমরা যে নাদান গুনাহগার, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকিল্লাহ ভেজে রাব্বাই দরুদ সালাম দারুদার নবী পাক নামদাম। ও বাবা, এই যে ক্যাম্প করে বসার সময় কি বলে, আমি না অনেক সময় ফলো করেছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আসলে বাক্যগুলো কি? ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যি খায়রি খালকিল্লাহ হামিদ, ভেজে রাব্বাই দরুদ ও সালাম দারগুজিদার নবী পাক নামদাম। বাবা তোর এটা মুখস্থ নেই, বলতে হবে না, তো ওইভাবে বলার কি দরকার? ইয়া রাব্বি সাল্লি সাল্লাম বালাগাল উলা বিকাম, আদৌ কিছু খবরদার বলবেন না, জানা থাকলে বলবেন।